এই বিজয় খেলাটি দেখার জন্য দর্শক স্বাগত জানাই সবাইকে প্যারিসের ত্রিয়ম্ফ গেট থেকে। আমার সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটাকে আর্ক দ্য ত্রিয়ম্ফ বলা হয়, বাংলায় যাকে বিজয়ী খিলান বলে। এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন তার বিজয়ী সৈন্য যারা যুদ্ধে প্রাণ দিয়েছে এবং ফরাসি বিপ্লবের সময় যারা মারা গেছে তাদের স্মরণে 15ই আগস্ট 1806 সনে সম্রাটের জন্মদিনে এই বিজয়ী খিলানটি বানানোর নির্দেশ দিয়েছেন ঠিকই, কিন্তু জীবনদশায় এই বিজয়ী খেলান দেখে যেতে পারেননি। 1821 সনে সেন্ট হেলেন দ্বীপে কারাবাস অবস্থায় মারা যায়। নেপোলিয়নের মারা যাওয়ার 15 বছর পর 1836 সনে এটির কাজ শেষ হয়। 30 বছর লেগে যায় এই বিজয়ী খেলান বানাতে। নেপোলিয়নের মৃত্যুর 21 বছর পর 1840 সনে তার লাশ সেন্ট হেলেন থেকে তুলে এনে এই বিজয়ী খেলানে আনা হয়। পরে প্যারিসের নেপোলিয়ন টম্বে রাখা হয়। এই বিজয় খেলাটি দেখার জন্য প্রতিদিন শত 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 দর্শক এখানে প্রতিদিন আসে। এগুলো আসছে মাত্র একটি বাসে করে এখানে। এখন এই বিজয় খেলাটির চতুর্পাশে প্রায় 12টি এরকম রাস্তা আছে। চতুর্পাশে 12টি রাস্তা আছে এবং সরাসরি ওখানে যাওয়া যায় না। ওখানে যেতে হলে এই যে এখানে আন্ডারগ্রাউন্ড সিঁড়ি আছে, এটা দিয়ে এখান থেকে যেতে হয়। তো আমরা এখান দিয়ে যাব। মাঝখানে যাওয়ার এই হলো রাস্তা, আন্ডারগ্রাউন্ড, এইখান দিয়ে যেতে হয়। আর্কের চতুর্পাশে প্রায় এরকম 12টি রাস্তা আছে, 12টা রাস্তা। যেখানে দেওয়ালে যত সৈনিক জেনারেল মারা গেছিল তাদের নাম এখানে লেখা আছে দেওয়ালের মধ্যে। আবার এটার নিচেই প্রথম বিশ্বযুদ্ধের কিছু অজানা সৈনিকদের কবর আছে নিচে, এটার নিচেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো নেপোলিয়ন তো জীবনদশায় এটা দেখে যেতে পারে নাই, তবে ও মারা যাওয়ার অনেক পর 1840 সনে, অর্থাৎ প্রায় 21 বছর পর ওনার লাশ, এই সম্রাটের লাশ এনে আবার দাফন করে। নেপোলিয়নের আমাদের 2টা ভিডিও আছে নেপোলিয়নের উপরে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কেউ যদি দেখতে চান দেখতে পারেন। কারণ নেপোলিয়নের ইতিহাস অনেক বড়, নেপোলিয়নকে নিয়ে অনেক ইতিহাস আছে। এটা এই অল্প ইয়েতে বলা সম্ভব না, আপনারা ভিডিওটা দেখে নিন। তবে এটা এমন বিশাল, একবার এক ফোকার পাইলট সে প্লেন নিয়ে এই 2টার মাঝখান দিয়ে উড়ে গেছিল প্লেন নিয়ে। ও এটাকে ওই যখন কাউকে স্মরণ করা হয় তখন এরকম আগুন জ্বালিয়ে স্মরণ করা হয়।
লাগছে? যুদ্ধের সময় মারা গেছিল ওগুলা। ওটা অনেক ইতিহাস, বা বড় হলে তোমরা বুঝবা। The real fire? রিয়েল ফায়ার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে সম্রাট নেপোলিয়নের একটা স্ট্যাচু এখানে আছে। Regarde, allez-y. Ah non, je pense que regarde. Ben, moi, c'est bien d'avoir le choix, moi. Là, par contre, tu peux avoir... আর্ক ত্রিয়ম্বের এই উপর থেকে পুরো শহরটা দেখা যায়। ওই যে আইফেল টাওয়ার, এদিকে লুভরে মিউজিয়াম, এদিকে সব কিছু দেখা যায়। একদম কি সুন্দর, অবাক করা একদম। উপরে আসতে 286টা সিঁড়ির স্টেপ আছে, একটু কষ্টই হয়। আর অ্যাডাল্টদের জন্য 16 টাকা করে, 16 ইউরো করে টিকিট লাগে। খুব দারুণ লাগে উপর থেকে। Mamma, guarda.
ঠিক অবিকল আরেকটা এরকম এরকম আর্ট আছে নাকি নর্থ কোরিয়াতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।